সে তো আর্জেন্টিনার বংশধর না, সে তো ব্রাজিলের কোনো বেঈমানের বংশধর না। দোস্ত, এই জন্য এই যে হাসতেছ মানে হলো তার সিরা মানুষ, প্রতিবন্ধী, যে যার এতটুকু বিবেক বোধ আসে না যে আমাকে বলতেছে। এটা মনে রাখো বাবা, এটা হলো ওই মানুষের চিহ্ন যে মানুষ প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন। এজন্য যারা পাগল হয়, ভারসাম্যহীন, ওরা বুঝে না, ওদেরকে যাই বলে সে তাই হাসে, কারণ সে তো কি নাই, মানসিক ভারসাম্য নাই তার। তোমরা বলো বাবা, মাত্র 14 বছর 16 বছর, এত কম বয়সে এত বড় গাদ্দার, যে এই গাদ্দার তার পরিবার, মা বাপ, তার পূর্বপুরুষ, তার ধর্ম, তার সমাজ, তার লোকালয়, তার সংস্কৃতি, তার দেশের কোনো কালচার, কোনো কিছুর সাথে তার সম্পৃক্ততা নাই। তাহলে সে কি বুঝাইতে চাচ্ছে কও? বলো তোমরা, নাহলে প্রতিবাদ করো, বলো, জিজ্ঞাসা করেন। আমি তো শক্ত বললাম আর কি, বলেন। আপনারা সবাই তাকায় তাকায় আমরা সবাই দেখতেছি সমাজে কেউ কাউকে বাধা দেওয়ার মতো, সামান্য বলার মতো হিম্মত করছে না। এটাই দুশ্মনের ষড়যন্ত্র। দুশ্মন চাচ্ছে এমন ভোঁতা বানায় দিতে যে এরা শুধু খাবে, ঘুমাবে, উল্লাস করবে, ফুর্তি করবে, দুনিয়া ভোগ করবে, কেউ কাউকে কিছু বলবে না। আচরণগত কোনো বাধা দেওয়ার জন্য যে যেভাবে পারে ওইভাবে দুনিয়া ভোগ করবে, দুনিয়া ভোগ করবে। হ্যাঁ হ্যাঁ, এই আধুনিক বিশ্বের পশ্চিমা ইউরোপের স্লোগান কি? আধুনিক স্লোগান হলো, ইউরোপ চাচ্ছে পৃথিবীর মানুষকে কথা বুঝাইতে যে আপনার কোনো কিছুর কোনো মালিকানা আপনার নাই, কিন্তু আপনার কোনো বিষয়ে কোনো দুঃখ নাই। ওরা এইভাবে আপনার দিতে চায় যে আপনার যখন যা মন চায় আপনি শুধু অর্ডার করবেন, আপনাকে পৌঁছানো হবে, আপনার মালিকানা লাগবে না। যতবার আপনার নারী দরকার, যখন যেরকম দরকার আপনি পৌঁছে যাবে। আপনার হালাল হারামের এখানে বাঁচার কিছু নাই। আপনার দুনিয়া ভোগ করা দরকার, খাবার দরকার, আপনার যে কোনো আইটেম আপনি বলেন, শুধু অর্ডার দিবেন। এটা কি হালাল না হারাম, এই মুরগি কি জবাই করা না মরা, এত কিছু আপনার দরকার কি? আপনার ফাস্ট ফুড আইটেম হইলেই তো হয়েছে। আপনার খাবার না দরকার, আপনার চাহিদা পূরণ হওয়া দরকার। আজকে বলেন নাই তো, একজন বিবেকবান মানুষ বলেন যে এত কম বয়সে যাদের সাথে পরিবারের বন্ধনও ছুটে গেছে, আল্লাহর বন্ধনও ছুটে গেছে, তো এরা আগামী দিনে কি ধৈরা জীবনটা গঠন করবে? মানে কাকে ধরলো সে? বলো ভাই, তোমরা বলো, একটা ছেলে বলো, সে ধরলো কাকে? একজন মানুষ, একজন ছেলে, সে কি আর্জেন্টিনা ব্রাজিলের একজন খেলোয়াড়কে দেখে জীবন গড়বে? বলো না ভাই, তোমরা বলো ভাই। একজন মুসলমান সন্তান, তুমি বলো, সেলুনের ওই বেঈমানের চুল, যে চুলের কাটিং লাগায় রাখছে সেলুনে, ওইগুলা তো যাদের চুল চারিদিকে ঝুলানো সেলুনের মধ্যে, ছবির মধ্যে যাদের চুলের কাটিং, এগুলা তো সবগুলো বেঈমান। তাহলে এই বেঈমানের চুলের কাটিং যদি তোমার পছন্দ হয়, তো তুমি নিজেকে কি বুঝাইতে চাচ্ছ? আমার কথা ক্লিয়ার কও, যে তুমি কি বলতে চাচ্ছ? তুমি কি, তুমি নিজেকে কিসের উপরে গড়তে চাচ্ছ? বলেন, আপনারা বলেন। এই জন্য বললাম, ওমা রব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া হুম মুসলিহুন। আল্লাহ তাআলা বলছে, যদি ইসলাহ থাকে, সংশোধন, আল্লাহ তাআলা সর্বযুগে মানুষের এই যে ব্যবধান, একজন বাবা একজন ছেলে, একজন মা একজন মেয়ে, একজন বড় ভাই একজন ছোট ভাই, এই যে ব্যবধান রাখছেন, এটা তো এই জন্যই একটা কারণ যে একজন আরেকজনকে টেনে ধরবে। আমি আমার ছোট ভাইকে টেনে ধরতে হবে, তুমি কি করছো? আমার আপন বড় ভাই
আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার ছাত্র জীবনে আমার স্পষ্ট মনে আছে, আমার একবার চুল 3 বার কাটাইছে সেলুনে, শুধু সামনে পিছনে সামান্য জাররা কম বেশ হয়েছে, সামনে পিছনে বরাবর হয় নাই, এজন্য 3 বার পাঠাইছে সেলুনে। কারণ সে আমার বড় ভাই। তাইলে এটা যদি না থাকে একটা সমাজে, আমার আব্বা, আমি জীবনে একবার রঙিন ফুলওয়ালা টুপি, 2-3টা ফুল ছিল টুপিতে, সাদা টুপিতে, একবারই জীবনে পড়ছিলাম। সর্বোচ্চ 2 ঘন্টার ব্যবধানে আমার মাকে বলে আমার আব্বা আমার মাথার থেকে এটা খোলায় ফেলছে, বলছে না আমি কোনোদিন সাদা টুপি ছাড়া পড়ি নাই, আমার ফুতেও যেন না পড়ে। তা আমি আমার আব্বার কথা মেনে নিছি। এই যে সংশোধন, এটা যদি সমাজে বন্ধ হয়ে যায়, খোদার কসম ওই জাতি টিকে না। ওই জাতি জঙ্গলি জানোয়ার, কুকুর বিড়াল হয়ে যাবে একদিন সমাজ, একদিন অসভ্যদের, একদিন এই সমাজ। আমরা সেই সমাজে ছেলেরা বাবা বসবাস করছো যে সমাজে 8 বছরের মেয়ের নিরাপত্তা নাই। তোমরা মনে করো না তোমরা সবাই সুখে আছো। হ্যাঁ হ্যাঁ, এই অসভ্যতা, এই অস্থিরতা, এই নারী দেখা, ছবি দেখা, মোবাইলের অস্থিরতা, এক এক ছেলে পেলের রাত্র দিন উলঙ্গ অশ্লীল ছবি দেখতে দেখতে এক এক ছেলের ভিতরটা কুত্তার মতো হয়ে রয়েছে, কুত্তার মতো, যে চাচ্ছে সামনে যা পাবে ছিঁড়া খাইয়া ফেলবে। কুত্তার মতো স্বভাব হয়ে আছে, শুধু পারতেছে না দুনিয়াটা ছিঁড়ালাই বসে, যদি সুযোগ পাইতো ছিঁড়ে ফেলতো সব। বুঝেন নাই কথা? এই জন্য বললাম সংশোধনের ধারা বন্ধ হয়ে গেলে, কোরআনে আছে আল্লাহ তাআলা বলছেন বনি ইসরাইলের যুগে মুসা নবীর উম্মত প্রথম সবাই নেককার ছিল। মুসা নবীর ইমানদার উম্মত যারা, ইমানদারদের কথা বলতেছি, বনি ইসরাইলের। কিছুদিন পরে যখন কিছু মানুষ পাপ করা শুরু করলো, বিভিন্ন পাপ, তো তাদের যারা নেককার, হাদিসে আছে তাদের মধ্যে যারা নেককার তারা তাদেরকে বাধা দিত। কিন্তু আরো কিছুদিন যাওয়ার পর যখন দেখতেছিল যে নাফরমানরা কোনোভাবেই পাপ ছাড়ে না, তখন নেককাররাও, নবীজি বলেন, তখন নেককাররাও ধীরে ধীরে তাদের সাথে মিশে গেল এবং তাদের সাথেই খাইতে লাগলো, পড়তে লাগলো, চলতে লাগলো, ফিরতে লাগলো, আর তাদেরকে নিষেধ করে না। কোরআনে সেই আয়াত আছে, কানু লা ইয়াতানাহাউনা আম মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন প্রতিনিয়ত গুনাহ করা সত্ত্বেও ওরা আর কাউকে নিষেধ করে না। আল্লাহ তাআলা বলেন একদিন আমি আল্লাহ এই নেককার যারা অথচ বাধা দেয় না পাপীদেরকে, খোদার কসম আল্লাহ বলেন একদিন আমি উভয় দলকেই আমার আযাব দিয়ে ধ্বংস করে দিলাম। অতএব ছেলেরা বাবা মনে রাখো, আজ হয়তো তোমাদের দুর্ভাগ্য, অনেকের তোমাদেরকে কেউ টেনে ধরে না, এটা তোমার দুর্ভাগ্য, বদনসিব, এটা বদনসিব। কোনো ছেলের জীবনে, কোনো মেয়ের জীবনে, কোনো মানুষের জীবনে সবচেয়ে বড় লানত, অভিশাপ তার জীবনের, যে সে এমন একজন অভিভাবক পায় নাই যে তাকে আল্লাহ চিনাবে, যে তাকে ধরে ধরে গুনাহ থেকে ফিরাবে, যে তাকে মজবুত করে সে চাইবে। আল্লাহর নবী বলছেন, আমি চোখে দেখছি, আল্লাহর নবী বলছেন যেরকম আলোর মধ্যে, আগুনের মধ্যে পোকা, সাদা সাদা ফোক আছে না একগুলা, আগুনের সামনে উড়ে উড়ে আইসা পড়ে, তো আল্লাহর নবী এটা উদাহরণ দিয়া বলছে, আগুনের সামনে যেরকম সাদা সাদা পোকা এসে পড়ে, নিজের জীবন নিজে দিয়ে দেয়। আমি যখন মক্কার জমিনে দাঁড়াইছি সেদিন আমি দেখতেছিলাম মানুষগুলো যেন জাহান্নামের আগুনে এরকম নিজে নিজে ঝাঁপায় ঝাঁপাইয়া পড়তেছে। আর আল্লাহর নবী বলেন সেদিন আমি এই মক্কার জমিনে দাঁড়িয়ে একটা একটা মানুষকে চেয়েছি
আমার একটা একটা উম্মতকে চেয়েছি কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। জাহান্নামের আগুন, আগুন লাগলে মানুষ আর শার্ট লইব না জামা গায়ে দিব এই কথাও আর ভাবে না। মানুষ দৌড় শুরু করে, ওই মানুষগুলোকে বাঁচাইতে হবে। বাঁধ ভাঙ্গা গেলে, বন্যার পানি চলে আসলে মানুষ আর জামার সাজগোজ চুল আশ্রানোর কথা খেয়াল করে না, দৌড় শুরু করে ওই মানুষগুলোকে বাঁচাইতে। এই জন্য আমি আজকের এই মাহফিলে প্রথম কথা এটা বললাম, আমাদের যারা বাবা ভাই আছেন, যাদের বিবেক আছে, সবার বিবেক থাকে না। অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা বলছে বিবেকহীন। আল্লাহ কোরআনে বলছে যেই অন্তর আল্লাহকে নিয়ে ভাবে না, যেই কান আল্লাহর কথা শুনে না, যেই চোখ আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ তাকে বলছে এই মানুষগুলো শতভাগ জানোয়ার, এগুলো জানোয়ার। উলাইকা কাল আনআম, এই জানোয়ার বলছে আল্লাহ ওদেরকে। দিল যাদের আল্লাহর কথা ভাবে না, কান যাদের আল্লাহর কথা শুনে না, চোখ যাদের আল্লাহর বিধান আয়াত দেখে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন এদের দিল আছে আমার কথা ভাবে না, এদের কান আছে আমার কথা শুনে না, এদের চোখ আছে আমার আয়াত দেখে না। উলাইকা কাল আনআম, এরা জানোয়ার। বাল হুম আদাল, আল্লাহ বলে অথবা তার চাইতে নিকৃষ্ট। অর্থাৎ জানোয়ারও না, কুত্তাও না, শুকরও না, এর চাইতে অধম। জানোয়ারও না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যেন আল্লাহর গোস্বা লাগছে, আর গোস্বা করে একবার কইছে জানোয়ার, আবার কইছে না 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 তুই জানোয়ারও না, তুই জানোয়ারের চাইতে নিকৃষ্ট, যা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছে কেন জানোয়ার? জানোয়ার হইল কেন? জানোয়ারের চাইতে নিকৃষ্ট হইল কেন? এবার আল্লাহ নিজেই বলছে উলাইকা হুমুল গাফিলুন, কারণ তারা ছিল গাফেল। তারা গাফেল, তারা পারতো আল্লাহর বিধান মানতে, নামাজের ওয়াক্ত ছিল, পড়তে পারত, গাফেল। হালাল খাইতে পারতো, সুযোগ ছিল, কেন হালাল খাইল না? গাফেল। চোখ নামাইতে পারতো নারীর থেকে, কেন নামাইল না? গাফেল। গাফেল। নামাজ পড়তে পারতো, সেজদা দিতে পারতো, কোমরে শরীরে যোগ্যতা ছিল, দিল না কেন? গাফেল। গতকালকে কুমিল্লা সন্ধু হোটেলের মালিক যিনি ইকবাল ভাই, রাত্রে আমি ওনার সাথে খানা খাইছি। তো উনি বিভিন্ন জায়গায় নদীতে খালে মাছ ফেলে, মাছের ফোনা, সওয়াবের উদ্দেশ্যে ফ্রি মাছ ছাড়ে। তো উনি আমারে বলতেছে, হুজুর আমি এই জন্য মাছ ছাড়ি, ফোনা ছাড়ি, কয় যে একটা খালে একটা নদীতে যদি আমি ফোনা ফেলাই, যত বড় জাল দিয়েই টান দক, দুইটা একটা ফোনা থাকবেই, মাছ থাকবেই। এইটা আবার ডিম দিবে, আবার বাচ্চা ফুটবে, আবার নতুন হবে। আমার আমল নামার মধ্যে আমি সওয়াব পাইতেই থাকবো। তো একটা মাছের ফোনা দিয়া ওনার ফিকির শূন্য আমার খুব আশ্চর্য, ভাল লাগছে যে দেখছেন নি মাশাআল্লাহ। উনি চিন্তা করছে কি যে হুজুর আমি যদি 1000 ফোনা ফেলাই, 1000 ফোনাই কেউ মাছ উড়াইতে পারতো না, একটা দুইটা থাকবই, ডিম আবার ছাড়বে, আবার চলতেই থাকবে। তাহলে ঠিক এরকম একটা মাদ্রাসা একটা সন্তানকে দিন শিখাইলে, ও যতদিন আল্লাহর কোরআন পড়বে, নামাজ পড়বে, এবার ও যাদেরকে শিখাবে, এবার তারা যাদেরকে শিখাবে, এই সিলসিলা চলতেই থাকবে, আর ওই ব্যক্তির আমল নামায় নেকি আসতেই থাকবে, নেকি আসতেই থাকবে। কিন্তু খাট থাকবে না, সোফা থাকবে না, বিল্ডিংও থাকে না। আমার আব্বার যেই বিল্ডিংয়ে থাকতেন আমাদেরকে নিয়ে, আমরা এখন ওটা কেউ থাকি না। 5 ভাই 3 বোন, 8 জন ভাই বোন কর্মের সুবিধার্থে, যার যার চাকরি, যার যার কর্মস্থলের সুবিধার্থে 8 জন 8 জায়গায় থাকে।
আর জায়গাতেই থাকি, তাহলে এটাই জীবন, এটাই জীবন। দুনিয়াবি যাই রেখে যাবেন, বিল্ডিং কিংবা দালান, এক ঘরে আমনে 4 ফুট বড় হয়েছিল, কিন্তু আমনের মরার পরে বা আমনে থাকতেই বুড়া বয়সে 4 ফুটের ভিন্ন করে দেওয়ান লাগে। কারণ 4 ফুট বউ লইয়া বাচ্চা লইয়া এত বড় সংসার একসাথে থাকা কষ্টকর, আর কুলাইতারে না। তাইলে দুনিয়া যাই রেখে যাবেন তা থাকবে না, আপনার বংশধরের কাছেই থাকবে না। কিন্তু আপনার সন্তানকে দিন শিখাইলে, আল্লাহ চিনাইলে, সংশোধন করিলে, আখলাক চরিত্র খেয়াল করিলে, ওর যেই নেক আমলগুলো হবে, এই নেক আমলগুলোর বরকতে আপনিও সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা 5 ভাই। আমার আম্মা স্কুলে, প্রাইমারি স্কুলে ক্লাস 4 পর্যন্ত পড়ছে, শুধু এর দূরে। মা আমার ক্লাস 5-এ যখন উঠছে, মায়ের বিয়ে হয়ে গেছে। এর দূরে মার পড়ালেখা। কিন্তু ওই যে ছোটবেলায় মক্তবে পড়ছে, আল্লাহ চিনছে, নামাজ চিনছে। আমাদের 5 ভাই আলহামদুলিল্লাহ, মা আজীবন কষ্ট করছে, তো 5 ভাই আলেমে দিন হয়েছে, 5ও ভাই আলেম হয়েছে। তো আজকে 75 বছর আমার মার বয়স। এখন আমার আম্মা জীবিত আছে, আব্বা নাই। তো আমার আম্মাকে এখন আমার ছোট ভাই গতকাল বুধবারে, বুধ, বৃহস্পতি, শুক্রবার 3 দিনের জন্য তাবলিগে, দাওয়াত তাবলিগে, মাস্তুরাত সহ মারে আল্লাহর রাস্তায় নিয়ে গেছে। আজকে আমি মার সাথে দেখা করে আসছি। তাহলে একদিন মা সন্তানকে দিন শিখানোর জন্য আল্লাহর পথে বের করে দিছে। আজকে 75 বছর বয়সে সন্তান আবার তার মাকে আল্লাহর রাস্তায় দিনের জন্য বের করছে। তো আমি এটা বুঝাইতে চাইলাম, এটাই বাস্তবতা। আমাদের সবচেয়ে বড় প্রয়োজন আমাদের নিজেদের এবং স্ত্রী সন্তানদের আখেরাত। দিন, আমরা মুসলমান, আমরা যদি ভুলেও যাই তবু আমরা মুসলমান, আমরা যদি খেয়ালও না করি আমরা মুসলমান। অতএব আমাদের সবার কাছে অনুরোধ, আপনারা কষ্ট করে মাশাআল্লাহ অনেক গরমের মধ্যে সবরের সাথে বসছেন। আপনাদের কাছে আমার প্রথম বক্তব্য এটা, আমি এই আয়াতগুলোর তর্জমা শুনাইতেছি আপনাদের কাছে। কিন্তু আপনারা দয়া করে যে কয়জন অভিভাবক আছেন, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের ছেলেকে নষ্ট হতে দিয়েন না, আপনারা আপনাদের মেয়েকে চরিত্রহীন হতে দিয়েন না। বাবা, 14 বছরের ছেলেটা মোবাইল দিয়া কি করে আপনি কি বোঝেন না? 16 বছরের ছেলেটা মোবাইল দিয়া 24 ঘন্টা কি করে আপনি বোঝেন না? আপনার ছেলেটার চুল দেখলে বোঝেন না ও আপনারে বাপ হিসাবে স্বীকার করে নাকি ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়ের সন্তান? আপনি জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা। ওই ছেলেরা জিজ্ঞাসা করেন যে তোর গায়ের গেঞ্জি তোর আব্বার গেঞ্জি না তোর দাদার গেঞ্জি? বলেন। তারাও বেটা বসো, বসতে হবে না, এটা বুঝাইলাম আর কি। বলেন আপনারা, একজন বাপ কি এটা জিজ্ঞাসা করবে না যে পুত তুই এটা কি গায়ে দিলি? একজন মা জিজ্ঞেস করবে না? আহা, আফসোসের বিষয়, দুর্ভাগ্য। সবাই মনে করছে ভাত মাছ চাল ডাল, খানা দানা, পেশাব পায়খানা, ঘুম, খালাস, খাও দাও, ঘুম যাও, পায়খানা করো, পেশাব করো, দুনিয়া ভোগ করো, একদিন সিত্তিয়া মরে যাইবা, 2-4 জনে দরাদরি করে কবরে হালাই থুই আসবে, গ্রামে মানুষ 200 গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়াই দিব, আব্বা বেহেশতে যাইব গা। মাশাআল্লাহ, গরুর গোস্ত রুফি দিয়া বেহেশত। হ্যাঁ হ্যাঁ, গরু বেহেশতে যাবে, গরুর কান্দে, গরুর কান্দে করে বেহেশতে চলে যাবে। এই হলো আমাদের বুঝ। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তোমরা ছেলেরা বাবা ভাইবো, একজনই ভাবো,
নষ্ট হলে তো নষ্টই হয়ে গেল, পচে গেলে, দুর্গন্ধ ছুটলে এই সমাজ ফেলে দিবে। পচা জিনিস মানুষ রাখে না, আবর্জনা, ময়লা, দুর্গন্ধ মানুষ রাখে না, ফেলে দেয় ডাস্টবিনে। এজন্য চরিত্রহীন ছেলেরা নারী, ছবি, মদ, জুয়া, অশ্লীল দৃশ্য, এই অসভ্য বখাটে, একদিন মনে রাখবা এই সমাজ তোমার দিকে থুতু মারবে। এই সমাজ তোমাকে 2 পয়সার মূল্য দিবে না। বাঁচবা, খাইবা, জন্তু জানোয়ারও তো খায়, হাইওয়ান কুকুরও তো খায়। খাওয়াটা তো খুব আশ্চর্য কিছু না। দুনিয়া তো আমাদের চাইতে জানোয়ারে বেশি ভোগ করে। একটা হাতি 250 কেজি খাবার খায় একদিন, 90 লিটার পানি পান করে, তো কি? এই জন্য আমি শুরুতে এটা বললাম, একটি মাদ্রাসা সামনে রেখে এই জন্য বললাম, মাদ্রাসা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান না, মাদ্রাসা জিন্দিগি গড়ার প্রতিষ্ঠান। মাদ্রাসা মানুষ বানায়, মাদ্রাসা মানুষ বানায়, মানুষ, ইনসান বানায়। মাদ্রাসা আল্লাহ চিনায়, মাদ্রাসা আখিরাত চিনায়। মাদ্রাসা গোলামি চিনায়, মাদ্রাসা সেজদা চিনায়। মাদ্রাসা হালাল হারাম চিনায়, মাদ্রাসা পাক নাফাক চিনায়। মাদ্রাসা ঈমান আমল চিনায়। হাজারো প্রতিষ্ঠান দুনিয়ায় টাকা রোজগার শিখায়, এটা করো ভালো চাকরি হবে, ওইটা করো ভালো ইনকাম হবে, এই ইনকাম পয়সা। কিন্তু মাদ্রাসা শুধু পয়সা না, মাদ্রাসা আখিরাত শেখায়। মাদ্রাসা কলিজায় এটা বুঝায় বাচ্চাদেরকে যে রিজিক জাত আসার তা আসবেই, কিন্তু তুমি আল্লাহ চেনো। আলহামদুলিল্লাহ 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা আমাদের মাদ্রাসাগুলোতে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। আর আমাদের চোখের সামনে যত্রতত্র 18 বছরের দামরা খারাইয়া মতে। 18 বছর পর্যন্ত পড়ালেখা তারে এতটুকু শিখাইতে পারে নাই যে মুসলমানের বাচ্চা খারাইয়া মতে না, বৈশা মুছতে হয়, এর দূরও শিখে নাই। এমন দুর্ভাগ্য। পাকও চিনায় না, নাফাকও চিনায় না, কোনটা হালাল কোনটা হারাম। মদও খায়, মধুও খায়, সুদও খায়, ব্যবসার টাকাও খায়, কিস্তিও নেয়। যেমনি পারক, প্রয়োজন পূরণ হইলেই হয়েছে, টাকা হইলেই হয়েছে, হালাল হোক হারাম হোক। কিন্তু মাদ্রাসা এটা শিখায় না। মাদ্রাসা এটা শিখায় আগে জানতে হবে এটা হালাল কিনা, আগে জানতে হবে এই উপার্জন বৈধ কিনা। আমরা বেউকুফ না, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার ছাত্র, ইমাম, ইমানদার বেউকুফ না রে আব্বা, বেউকুফ না। আখিরাতের বাঁধনে আটকানো, এটা যদি আমরাও ভুলে যাইতে পারতাম তো দুনিয়া আমরাও কামাই কদ্দুর করণ যায় দেখাইতাম। কিন্তু ফ্যাঁসে পড়ে আছি আমরা আখিরাতের বাঁধনে। আমরা বিশ্বাস করি, দিনদার বিশ্বাস করে। মাদ্রাসা না, শুধু জেনারেল লাইনও অসংখ্য ইমানদার আছে। লক্ষ লক্ষ কলেজ ইউনিভার্সিটির মধ্যেও সৎ চরিত্রবান ছেলে আছে, আমরা অস্বীকার করছি না। কিন্তু দেখা যাবে প্রত্যেক চরিত্রবান ছেলের পিছনে, ইমানদার, নামাজি, কলেজ পড়ুয়া হোক, ইউনিভার্সিটি পড়ুয়া হোক, এই তার চরিত্র, ইমান, আমলের পিছনে খোদার কসম কোনো না কোনো মাদ্রাসা, কোনো না কোনো আলেম, কোনো না কোনো ইমাম, কোনো না কোনো মক্তবের পড়ালেখার তার নির্যাস, তার আসর, তার প্রভাব তার মধ্যে আছে। শুধু বাংলা বই তারে আল্লাহ চিনায় নাই, তারে মক্তবের হুজুরে আল্লাহ চিনাইছে। তারে পদার্থ বিজ্ঞান বই আখলাক শিখায় নাই। পদার্থ বিজ্ঞান বইয়ের মধ্যে আখলাক নাই, জীববিজ্ঞান বইতে আখলাক নাই, উপার্জনের পদ্ধতি আছে। মাশাআল্লাহ, প্রধান অতিথি আসছে, টের পাইছেন কিছু? একটু পরেই টের পাইবেন। আমার সেলিম ভাই আসছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জনাব আলহাজ সেলিম মাহমুদ, আপনাদের সবার প্রিয় মানুষ, পরিচিত মানুষ। আমরা যখন একেবারে আরো বহু আগে, না হয়তো 20 বছর আগে, ছোট মানুষ, আমরা যখন অল্প বয়সী তখনই পরিচিত। আমাদের এলাকা, আমার বাড়ি তো আপনাদের বাড়ি, এক বাড়ি আমরা। আমি কিন্তু নাঙ্গলকোটের মানুষ,
আল্লাহ আমাদেরকে ভালো রাখেন, কবুল করেন। তাইলে আমি বলতেছি, এই বাগবাড়ি মাদ্রাসার কথা বলতে গিয়ে মাদ্রাসার সামনে দেখে আমি বললাম, মাদ্রাসার মাহফিল আপনাদেরকে বুঝাইতে চাইলাম। দয়া করে প্রত্যেকেই বুঝেন, প্রত্যেকটা ছেলে বুঝো, আব্বা তুমি স্কুলে পড়ো মানা নাই, কলেজে পড়ো মানা নাই রে আব্বা, কিন্তু বেঈমান তোমার ঘরে বুঝাই দিছে, কোন না কোন মুশরিক বেঈমান আজকে বুঝাইছে যে স্কুলের পড়লে ছেলেটার আল্লাহর কোরআন শুদ্ধ না হইলেও চলবে, এটা তোমারে ধোকা দিছে। স্কুলে পড়লেও 5 ওয়াক্ত নামাজ না পড়লেও চলবে, শুধু শুক্রবারে জুমার নামাজ পড়লেই চলবে, খোদার কসম এটা যদি তোমারে যে বুঝাইছে সে শয়তান, সে ইবলিস, সে ইবলিস। বেঈমান ধোকা দিছে, বেঈমান ধোকা দিছে, বেঈমান বুঝাই দিছে তুই স্কুলের ফোলা, কাজে তোর চুল চারিদিকে সমান অন লাগতো না, তুই ইডি জেনারেল, ইডি হুজুরের বিষয়, ইডি মোল্লা মুন্সির ব্যাপার। অথচ ইসলাম এই ভাগ করে নাই। ইসলামের মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে মোল্লার পোশাক, মোল্লার চাল চলন আর এমনি মানুষের চাল চলন 2 রকম, এটা ভাগ করছে ইসলাম? কোরআনে এরকম ভাগ আছে? তাইলে এটা বুঝি ইসলাম বলছে, নবীজি বলছে এমন যে হুজুর হইলে দাড়ি থাকতে হবে, হুজুর না হইলে থাকতে হবে না, হুজুর হইলে টুপি মাথায় দিতে হবে, অন্য হইলেও পড়তে হবে না, হুজুর হইলে সব ব্যাপারে হালাল খাইতে হবে, অন্য কেউ হইলে সব কিছু হালাল খাইতে হবে না, হুজুর হইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু অন্য লোক হইলে শুধু শুক্রবারে নামাজ পড়লে চলবে। এই ছেলে, এই বেটা, এই বেয়াদব, মোবাইল উঠালি কেন? তাইলে এই জন্য বললাম, আমার কথা আব্বা বুঝতে শেখেন, এই ছেলেদের প্রতি দয়া করেন, এই ছেলেদের প্রতি দয়া করেন। একদিন ওরা আফসুস করবে, আর একদিন ওরা লানত দিবে যে হায় আমার অভিভাবক কেন আমাকে বলল না। কসম আল্লাহর, কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেক জাহান্নামী আল্লাহকে বলবে জাহান্নামে যাওয়ার আগে, আল্লাহ যাদের কারণে আমি জাহান্নামী হইলাম ওদেরকে আমি একটু দেখতে চাই, আমার সামনে একটু আনতে হবে। আল্লাহ বলবেন কেন? আল্লাহ তাআলা বলেন, ওই নাফরমান বান্দা বলবে, আল্লাহ যাদের কারণে আমি জাহান্নামী হয়েছি, আজকে আমি এখানে তাদেরকে আমার পায়ের নিচে ফেলে তাদের ঘাড় এবং গর্দানের মধ্যে পাও রাইখা মুরাইয়া এরপরে আমি জাহান্নামে যাব। আজ আমি ওই বাপকে বেইজ্জতি করব যে বাপ আমাকে আল্লাহ চিনায় নাই। আমি 6 বছর বয়সে আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ আমার আব্বাকে আমি কি অপরাধ করছি যে আব্বা আমার দিন শিখায় নাই কেন? আল্লাহ চিনায় নাই কেন? আমি 7 বছর বয়সে তো গাউরা ছিলাম না, আমার বয়স যখন 16 বছর আছে তখন আমি তেড়া হয়েছি, কারণ আমার তখন গাঁড় মোটা হয়েছে। কিন্তু আমার আব্বা চাইলে তো আমার 7 বছর বয়সে আরেকটু শক্ত করে ধরে রাখলে আমার নামাজি বানাইতে পারত। ওনার টাইম নাই, ওনার টাইম নাই, উনি নিজে খায় বিড়ি, উনি ফুতের কিতা মানুষ করব? বিড়ি খাই না বেড়াই কেমনে কইব যে ফুত মানুষের মতো মানুষ হও? ফুতে যদি আব্বা আমনের মতো নি, হ্যাঁ বলেন না? এই জন্যই তো পিছায় গেছে, এই জন্যই তো পিছায় গেছে। নিজে নাফরমান, এই জন্য হিম্মত নাই। নিজের টাকা সুদের, তো ওই বেটার হিম্মত আসবে কোত্থেকে? অভিভাবকের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, ওজনে কম দেওয়া টাকা, ওই হিম্মত পাবে কই? ওই কলিজার মধ্যে হিম্মত পাবে কই? এই জন্য চিন্তা করে বাদ দে, যেমনি হোক মিলা জিলা চললেইছে। নিজের বিবির কাছে, স্ত্রীর কাছে বলে দিচ্ছে, বুঝছি এত রিদি হইতো না, মানুষ হইতো না, অজাত। জিঙ্গাও বিদেশ যাইব নি, জিঙ্গাও ফাটাই দাও বিদেশ, টেয়া পয়সার কিছু লাইন হইলেইছে। বাহ, একজন বাবার জিম্মাদারি শেষ, এটাই জিম্মাদার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনারা আপনাদের এই ছেলেদের দিকে রহম করেন। আমি প্রতিদিন চিল্লাই, এই সূরা আমি পড়ছি, সূরা হুদ। আপনাদের কাছে এবার এই আয়াতগুলো তর্জমা শুনাই।
অল্প একটু মনে তো হয়েছিল শেষ হয়ে যাবে, কারণ কারেন্টের যেই সদবদর। কিন্তু আলহামদুলিল্লাহ আবারও একটু পরিবেশ হইল, এজন্য আবার বলার ইচ্ছা জাগলো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার প্রথম প্রসঙ্গ সেলিম ভাই আসার আগেই শেষ হয়ে গেছে, সেটা হইল যে আমরা প্রত্যেকেই ইসলাম সংশোধনের চেষ্টা সমাজের মধ্যে অব্যাহত রাখতে হবে। এই কথাটা বুঝছেন কি না বলেন? বন্ধ রাখা যাবে না। বলে বাদ দাও, যে যেমনে চলুক না আব্বা, তাইলে সমাজ টিকবে না, তাইলে জাতি টিকবে না, তাইলে যে দেশ টিকবে না, জাতি টিকবে না। বরং অন্যায়কারী অন্যায় করতেই চাইবে, কিন্তু কিছু না কিছু মানুষ তাকে ফেরাইবার চেষ্টা করতেই হবে। ছেলে মানতে চাইবে না, বাবার দায়িত্ব তাকে ধরে রাখতে হবে, মায়ের দায়িত্ব তাকে মেয়েকে পর্দানসীন বানাবার চেষ্টা করতেই হবে। এটাই কথা, কোরআনের কথা এটা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, আল্লাহ বলছে পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো, নিজেও নামাজের উপরে মজবুত থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমাকে পূর্ণ নামাজি বানান, আমার সন্তানদেরকেও নামাজি বানান। ওয়া মিন যুররিয়াতি, ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন হাজেরা এবং ইসমাঈলকে কাবার পাশে মরুভূমিতে একা রেখে আসছিল, যেদিন আল্লাহর হুকুমে, একজন মহিলা মাত্র আর একটা কোলের বাচ্চা, এই আশেপাশে 1000 মাইলের ভিতরেও তখন আর একটা মানুষ নাই, একটা গাছ নাই, এক ঢোক পানি নাই, এক লোকমা খাবার নাই, বেঁচে থাকার কোনো উপকরণ চারিদিকে নাই। গল্প বলা আর কল্পনা করে দেখেন বাস্তবতা কত কঠিন। আমি কাহিনী না কইলাম, কিন্তু বাস্তবতাটা ভাবেন তো, বাস্তবতাটা ভাবেন। স্ত্রী এবং ছেলেটাকে কোলের বাচ্চা এইভাবে রেখে গেছে, কিন্তু এই কোরআনে আছে খোদার কসম, এই অবস্থায় রাইখা ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী এবং ওনার ছেলে ইসমাঈলকে, হাজেরাকে এবং ইসমাঈলকে একাকী আল্লাহর ঘরের কাছে মক্কা নগরীতে একা রেখে গেছেন, যেদিন কেউ নাই, কেউ নাই, গাছ নাই, পানি নাই, খাদ্য নাই, মানুষ নাই, কোরআনে আছে সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম আল্লাহর কাছে এক পাশে সরে গিয়ে এই স্ত্রী এবং ছেলের জন্য প্রথম যেই দোয়াটা করছেন, খোদার কসম কোরআনে আছে, ইব্রাহিম বলছে রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। কি ভাই, আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। আল্লাহ পরবর্তী লোকমা খাবার নাই আমি জানি, পানি নাই আমি জানি, বাঁচার কোনো উপকরণ চারিদিকে নাই।